রজব আলী একটা পাপ করেছে। সেই পাপের কথা কেউ জানে না। সে তার চাচাতো বোনকে খুন করে কালী মন্দিরের কাছে গুম করে রেখেছে। কেউ জানে না এই কথা। রজব আলীকে সেই পরীটি নিয়ে গেল মন্দিরের কাছে। বলল, আমার নাম কারিনা, তোমাকে আমি চিনি, তুমি যা যা করেছো সব কিছু আমি জানি। রজব আলী শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো। কারিনা পরী বলল, এসো, এখানে এসে বসো। রজব আলীকে কারিনা পরী সেইখানটায় নিয়ে এলো যেখানে লাশটাকে গুম করেছে রজব আলী। কেমন করে কি হয়েছিল রজব আলীর অতটা মনে নেই। সেদিন সে নেশা করেছিল। নেশা করে যখন সে তার চাচার বাসার পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখেছিল তার চাচাতো বোন নুরি চুপচাপ বসে আছে উঠোনের কাছটায়। রাত তখন অনেক গভীর। রজব আলীর তখন মাথাটাই নষ্ট হয়ে গিয়েছিল। নুরিকে বলেছিল, নুরি, আমার না অনেক মন খারাপ, আমার সাথে একটু যাবি? সহজ সরল নুরি বলেছিল, কোথায় নিয়ে যাবা আমারে? রজব আলী বলেছিল, ওই তো একটু দূরে। নুরি রজব আলীর হাত ধরে চলে এসেছিল মন্দিরের কাছে। অনেক রাত, নিশুতি রাত। রজব আলী ধর্ষণ করেছিল নুরিকে, এবং নুরি বলেছিল এই কথা সবাইকে জানিয়ে দেবে, পুরো গ্রামবাসীকে। তারপর রজব আলী গলা টিপে নুরিকে হত্যা করেছিল। মন্দিরের পেছনে একটা মোটামুটি গর্ত ছিল, বড় রকমের। সেই গর্তে নুরিকে ফেলে দিয়ে মাটি চাপা দিয়েছিল রজব আলী। গর্তের কাছে কিছু মাটি রাখা ছিল, সেগুলোই ফেলে দিয়ে এসেছিল রজব আলী। তারপর আর কোনো দিন গর্তের কাছে যায়নি। নুরিকে সকালবেলা খুঁজেছিল আত্মীয় স্বজন, কিন্তু খুঁজে পায়নি। নুরির বাবা মা রীতিমতো পাগল প্রায় হয়ে গিয়েছিল। একদিন রজব আলী বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিল ওর চাচাকে। বলেছিল সে দেখেছে নুরিকে একটা ছেলের হাত ধরে মাঝরাতে চলে যেতে। হয়তো এ কথাই বিশ্বাস করেছিল তার বাবা মা, আর নুরিকে তারা খোঁজেনি। কারিনা পরী বলল, নুরি এখনও জীবিত আছে, বেঁচে আছে। এই কথা শুনে রজব আলী অবাক হয়ে বলেছিল, বেঁচে আছে মানে? তাহলে সে কোথায়? কারিনা পরী বলল, ও আমাদের দেশে আছে। ওকে আমরা স্মৃতি ভুলিয়ে দিয়েছি। ও আর কোনো দিন পৃথিবীতে ফিরবে না। এখানে ফিরে ওর কী লাভ? এখানে তো অমানুষের জায়গা। আমরা নুরিকে আমাদের দেশে ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছি। নুরি ভালো আছে। নুরির দুটো সন্তান, দুটি মেয়ে, অনেক ভালো আছে নুরি। রজব আলী বলল, তাহলে আমি বেঁচে গিয়েছি, খুন করি নাই? কারিনা পরী বলল, তুমি খুন করেছিলে, কিন্তু আমরা সেই নুরিকে বাঁচিয়ে দিয়েছি, অর্থাৎ আমি। কারণ আমি মন্দিরের পেছনে ছিলাম, তোমার কার্যকলাপ সব আমি দেখেছি। রজব আলী বলল, তাহলে আমার মনটা তো এতদিন পরে হালকা হলো। আমি অনেক কষ্টে ছিলাম, এত কষ্ট আমি পেয়েছিলাম। নেশাখোর অবস্থায় আমি নুরিকে হত্যা করেছি পাপ করে। এখন আমি পাপমুক্ত। কারিনা পরী বলল, তুমি পাপমুক্ত নও, তোমাকেও আমাদের দেশে যেতে হবে। রজব আলী বলল, তোমাদের দেশে যাইয়া আমি কি করবো? কারিনা পরী বলল, তোমাকে আমার ভালো লেগেছে। আমাদের দেশে তোমাকে নিয়ে গেলে সেখানে আমি তোমাকে বিয়ে করব, আমরা সুখে সংসার করব। রজব আলী বলল, কিন্তু সেখানে তো নুরি আছে, আমি নুরির সামনে কেমনে মুখ দেখামু? কারিনা পরী বলল, আমি তো বলেছি, নুরির জীবনের আগের স্মৃতি সব ভুলে গেছে নুরি, তোমাকে দেখলেও সে চিনতে পারবে না। একদিন রজব আলী উধাও হয়ে গেল। কোথায় গিয়েছে কেউ জানে না। আমি আমার লেখা ছোট গল্প রজব আলী পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।